জনাব কামাল হোসেনকে বক্তব্য রাখার জন্য করছি। বিশ্বাস রাখতে চাই আপনি আপনাদের কর্তৃপক্ষ জানি আপনার দ্বারা সবটা শেষ হবে না। আপনার উদ্যোগের কর্তৃপক্ষের সাথে আলোচনা করে 15 দিন পরে আপনি আমাদেরকে একটা সময় 15 দিনের ভিতরে আমাদের একটা সময় দিচ্ছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী যে আপনার সাথে আলোচনায় আমাদের সমস্ত দাবি যে আত্মভাজে দাবি সেটা আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই। আত্মভার মধ্যে আমরা ঢাকায় ধন্যবাদ আপনি এইটাই সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা আন্দোলনকারীরা, আমরা যারা কুলাউড়া সহ সিলেট বিভাগের আন্দোলন করছি, এই আন্দোলনকারীদের আজকের ছিল অবস্থান কুলাউড়া স্টেশনে অবস্থান ধর্মঘট। আমরা সেই অবস্থান ধর্মঘট শুরু করার পরে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এখানে আসার পরে বিক্ষোভকারীরা প্রায় 30 মিনিট এখানে প্রায় 1 ঘন্টা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া স্টেশনে আটকা পড়ে এবং এই আটকা পড়ার পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করেন এবং তারা বলেছেন আগামী 15 দিনের মধ্যে কুলাউড়ায় এসে আমাদের দাবি দাওয়াগুলি তারা শুনে জেনে এবং বুঝে বাস্তবায়নের চেষ্টা করবেন। এই 15 দিনের মধ্যে যদি তারা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করেন তাহলে আগামী 15 দিন পরে আমরা আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং আমরা আশা করি এই 15 দিনের মধ্যে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কুলাউড়া আসবেন এবং আমাদের সাথে বসে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার ব্যাপারে তারা আন্তরিকতা দেখাবেন বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আমরা দীর্ঘ 3 মাস থেকে সিলেটবাসীর প্রাণের দাবি 8 দফা বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এই দীর্ঘ আন্দোলনের কারণে রেল কর্তৃপক্ষ কোনো যোগাযোগ না করার কারণে আজকে জনগণ বিক্ষুব্ধ হয়ে কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ঘণ্টাখানেক আটকে দেয়। তার প্রেক্ষিতে জনদুর্ভোগের সৃষ্টি হওয়ার কারণে রেলের ডিজিএম যিনি আছেন তিনি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের সাথে টেলিফোনে কথা বলেন এবং তিনি আগামী 15 দিনের মধ্যে আমাদের সাথে কুলাউড়ায় এসে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। ওনার আশ্বাসের প্রেক্ষিতে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা প্রাথমিকভাবে সাময়িকভাবে আন্দোলন স্থগিত ঘোষণা করেছি। যদি 15 দিনের মধ্যে আমাদের সাথে আলোচনা করে দাবি দেওয়া না মেনে নেওয়া হয় তাহলে 15 দিন পরে আমরা বৃহত্তর সিলেটে রেলপথ অবরোধের ঘোষণা দিতে বাধ্য হব।